কাঠমান্ডুতে এখনো জ্বলতে থাকা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব মিলিয়ে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে নেপাল। জেনজিদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার দুপুরে এই ঘোষণার পরেও বিক্ষোভকারীরা থেমে যায়নি। এমনকি রাতেও নেপালের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট সহ বহু স্থাপনায় আগুন দেয়। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে তা থেকে বিরত থাকতে হবে। 3 কোটিরও বেশি জনসংখ্যার হিমালয় কেন্দ্রিক এই দেশটিতে হঠাৎ এই সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে। हालसम्म धेरै जनधनको क्षति भइसकेको हुँदा जनधनको थप क्षति हुन नदिन र शान्ति, सुरक्षा, अमन, चयन एवं राष्ट्रिय एकता। এদিকে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে ক্ষমতা ছাড়ার পর সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলি কোথায় গেছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয়। বুধবার সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা 4 বারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা 73 বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওলি পদত্যাগ করেন যাতে রাজনৈতিক সমাধানের পথ সুগম হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ 2 দেশের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে। এক পর্যায়ে সরকারি দমন পীড়নে অন্তত 19 জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%।